আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। আচ্ছা, আজকের রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করছি। ছোটোবেলাকার অনেক কিছু স্মৃতি আছে। আচ্ছা বলেন তো, বর্ষাকালে তালের সিজনে কিন্তু তালটা খাওয়ার পর কিন্তু আটিটা ফেলে দেওয়া হয় কিংবা রেখে দেওয়া কিংবা ফেলে দেওয়া আটির ভিতরেও কিন্তু স্পঞ্জি এক ধরনের শাঁসযুক্ত ফ্রুট রেডি হয়, আর যেটা কিন্তু খেতে ভীষণ মজার লাগে। আর মা ঠাকুমা কিংবা কাকিমারা বলেন, বাঙালিদের কালী পুজো যতক্ষণ না হয় ওটা কিন্তু কেটে খাওয়া যাবে না। আর কালী ঠাকুর নাকি বাড়িতে এসে সবার জীবগুলো কেটে নেবে। আর ওই ধারণা করেই কিন্তু ছোটো থেকে বড় হয়েছি ভয়ে ভয়ে। এখন এই পর্যায়ে এসে বুঝতে পারছি আসল ব্যাপারটা হলো গ্যাস যতদিন না ভিতরের যে স্পঞ্জি খাবারটা রেডি হচ্ছে হাত দেওয়া যাবে না। হাত দেওয়া মানে কিন্তু এক নিমেষে সব বাচ্চারা শিশু করে ফেলবে। সেক্ষেত্রে বায়না না ধরার কারণে কিন্তু ওই ভয়টা কিন্তু প্রত্যেকটা বাচ্চার মনে, প্রত্যেকটা মারা কিন্তু বাড়িতে ভয় ঢুকিয়ে দিতেন। জানি না আপনাদের বাড়িতে আপনার মা বাবারা ভয়টা ঢুকিয়েছেন কিনা, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ বানিয়েছি ওই যে গাজর ভাত। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু এবং খুবই মজাদার। এটা কিন্তু অতি অবশ্যই সকলের বাড়িতেই কিন্তু বড়া, পিঠা কিংবা এই গ্যাঁজের ভাত মিষ্টি ভাত তৈরি করে থাকেন। আজ বানিয়েছিলাম গ্যাঁজের ভাত। চলেন, ভাজা চাল, ভাজা ছোলা এবং গ্যাঁজ দিয়ে তৈরি এই গ্যাঁজের ভাতটা কিন্তু অসাধারণ। ছোটোবেলাকার স্মৃতি কিন্তু অনেকটা আছে। প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই শীতের সময় এই গ্যাঁজের ভাত রেডি হয়। তাহলে আর দেরি না করে আজ বানাবো গ্যাঁজের ভাত। একটা বড় ধরনের ডিশ নিয়েছি, ডিশের মধ্যে 2 লিটারের কাছাকাছি পানি নিয়েছি। ফ্লেভারের জন্য 3 থেকে 4টা তেজপাতা নিলাম, আর সাথে কিন্তু ওই যে আখের গুড় অ্যাড করে দিলাম। আচ্ছা, অতি অবশ্যই আপনারা কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন, বাট গুড় দিলে কিন্তু ফ্লেভারটা এবং টেস্টটা একটু বেশিই আসে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমই রাখতে হবে। যতক্ষণ না পানিটা ফ্লেভারফুল হচ্ছে আপনাদের ওয়েট করতে হবে। এই যে উপকরণটা অ্যাড করলাম, এটা হচ্ছে ছোলা। কাঁচা ছোলাতে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতে হবে, যেমন ছোলা ভাজা হয় আর কি। তারপর গরম থাকা অবস্থায় পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে প্রায় আপনাদের 15 থেকে 20 মিনিটের কাছাকাছি। যখনই ছোলার ওপরের আস্তর খোসাটা নরম হয়ে যাবে, তখনই একদম পারফেক্টলি কিন্তু রেডি হয়ে যাবে। পানি থেকে ছেঁকে অন্য পাত্রে রাখতে পারেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, আপনারা চাইলে ছোলার খোসাগুলোও কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে বাদ দিইনি, যেহেতু ভাতটা একটু হোয়াইট হোয়াইট হবে, সেক্ষেত্রে ছোলার কালারিংটা একটু সৌন্দর্য লাগার জন্যই কিন্তু খোসাটা রেখে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে ভাতের চাল। আমরা যে রেগুলারই ভাত বানাই সেই চাল কি ভেজে এটাও কিন্তু ওই 20 থেকে 25 মিনিটের কাছাকাছি পানির মধ্যে সোক করতে দিয়েছিলাম। যখনই দেখেছি একদম চাল ভাজাটা নরম হয়ে গেছে, তখন পানি থেকে ছেঁকে একটা বোলের মধ্যে রেখেছিলাম। আচ্ছা, যেহেতু পানিটা ফ্লেভারফুল হয়ে গেছে এবং গুড়টাও খুব ভালোভাবে মিশিয়ে গেছে, সেক্ষেত্রে ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে 2 থেকে 3 বার মতো স্টার করার পর আপনারা চাইলে ওপর থেকে ঢাকা বন্ধ করেও দিতে পারেন। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। আর সাথে কিন্তু এই গ্যাসটাও দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এই স্টেজে আপনাদের অ্যাড করতে হবে। আর গ্যাসগুলো কিন্তু রিমুভ করার সময় আঁটি থেকে সবগুলি ভেঙে ভেঙেই গিয়েছিল কিছু। আর গ্যাসগুলো কিন্তু একটু ছোট ছোট করে ভেঙে নিলেই বেটার হয় আর কি। যেহেতু আমার চামচে করে আঁটি থেকে রিমুভ করার সময় ভেঙে গেছে, সেক্ষেত্রে আমি এক্সট্রা করে ভাঙিনি। আচ্ছা, তারপরে হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর আপনাদের ওয়েট করতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না ওই যে চাল ভাজা ভিজিয়ে রাখা ভাতটা কিন্তু যতক্ষণ না একদম ভাতে পরিণত হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হবে। অতি অবশ্যই মাথায় রাখতে হবে ভাতটা কিন্তু একেবারে নরম করলে হবে না, তাহলে কিন্তু ভাতটা জড়িয়ে যেতে পারে কিংবা ডলা পেকে যেতে পারে। এই গ্যাসের ভাতটা কিন্তু সাথে সাথে না খেয়ে আপনারা যদি ওভারনাইট রেখে সকালে বাসি যেটা বলে, সেটা কিন্তু অসাধারণ খেতে লাগে। সত্যি কথা বলতে আমি কিন্তু প্রত্যেকবার প্রত্যেক বছর যখনই বানাই আর কি, তখনই কিন্তু আমি সাথে সাথে কিন্তু খাই না, টাটকা খাই না। ওভারনাইট রাখার পর সকালে ফ্লেভারটা এবং টেস্টটা আলাদা হয়। প্রত্যেক বছরে মাই বানান, এই বছর কিন্তু আমিই বানালাম। মায়ের থেকেই শেখা কিন্তু। সত্যি কথা বলতে টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। মা কিন্তু অনেকটাই তারিফ করেছিল। মা বলছে, বাহ, তুই তো বেশ ভালোই শিখে গেছিস রান্না বান্না।
আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। যেহেতু চালটা এখনও ভাতে পরিণত হয়নি, সেক্ষেত্রে কালারও ডিফারেন্সই আছে। আচ্ছা, গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে রেখে প্রায় আমাদের সময় লেগেছে 15 থেকে 18 মিনিটের কাছাকাছি। এই যে বলের মধ্যে দেখছেন, এটা হচ্ছে কোকোনাট মিল্ক। আপনারা চাইলে নর্মাল মিল্কও অ্যাড করতে পারেন, চাইলে নাও পারেন। আসলে কি বলেন তো, কোকোনাট মিল্ক অ্যাড করলে ফ্লেভারটা এবং টেস্টটা একটু বেশিই আসে। সেক্ষেত্রে আমি 2 মিনিটের কাছাকাছি অ্যাড করে দিয়েছিলাম। ক্যামেরা মিস্টেকের কারণে এটা দেখানো হয়নি, সেক্ষেত্রে বলের মধ্যে এখনও আছে কিছুটা, আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে প্রায় আমার সময় হয়েছে 22 মিনিটের কাছাকাছি। আর ওই যে দেখেন, এখনই কিন্তু অল্প পরিমাণে পানি একটু আছে, নিচের দিকে ময়েশ্চারটা আছে। সেক্ষেত্রে আপনাদের আরও 5 থেকে 6 মিনিট মতো ওয়েট করলেই হয়ে যাবে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কিন্তু বলে গ্যাঁজ জাল। আপনাদের আঞ্চলিক ভাষায় কী নামে পরিচিত, গ্যাঁজ জাল কিংবা গ্যাঁজের ভাত কিংবা মিষ্টির ভাত, অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাস্ট কিন্তু ফ্লেভারটা বজায় রাখার জন্য 2 স্পুনের কাছাকাছি গাওয়া ঘি অ্যাড করলাম। তারপরে ওপর থেকে ঢাকা অফ করে 2 থেকে 3 মিনিট ওয়েট করলেই ফাইনাল গ্যাঁজ জাল কিংবা গ্যাঁজের মিষ্টি ভাত কিংবা গ্যাঁজ ভাত যাই বলেন না কেন, রেডি হয়ে যায়। তাহলে এতক্ষণে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় না। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, অতি অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, সাবস্ক্রাইব করে নিন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলমোস্ট আছেন, সাপোর্টের আশাই থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।